বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ১.৫ কোটিরও বেশি প্রবাসীর পক্ষ থেকে প্রবাসীদের প্রাণের দাবি নিয়ে হাজির হয়েছি। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হাজারো প্রাণের বিনিময়ে আমাদের পূর্ণ স্বাধীনতা এবং গণতন্ত্র উদ্ধার করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা। এবং গতকাল যে নতুন সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে প্রবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। অ্যাট দ্য সেম টাইম প্রবাসীরা ব্যতীত যে এই সরকারের প্রবাসীদের কোনো প্রতিনিধি নেই। আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রায় সব সেক্টর থেকেই কোনো না কোনো প্রতিনিধি এই সরকারের অন্তর্ভুক্তি করা হয়েছে, কিন্তু বরাবরের মতো এবারও প্রবাসীরা উপেক্ষিত এবং অবহেলিত। এই সংগ্রামে প্রবাসীদের ভূমিকা এবং দায়িত্ব কতটুকু ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রবাসীদের ভূমিকা এই সংগ্রামের অস্বীকার করার কোনো অবকাশ নেই। আমরা যদি লক্ষ্য করি, ১.৫ কোটি প্রবাসীর একজন প্রবাসীর পরিবারে যদি কমপক্ষে 4 জন সদস্যও হয় কমপক্ষে, তাহলে সরাসরি প্রত্যক্ষভাবে 6 কোটি মানুষ প্রবাসী নির্ভর এবং প্রবাসীমুখী। পরোক্ষভাবে যদি আমি দেখি তাহলে দেশের 60 থেকে 70% মানুষ প্রবাসী নির্ভর এবং প্রবাসী রিলেটেড কোনো না কোনোভাবে। অথচ তাদের কোনো প্রতিনিধি সরকারে থাকবে না, এটা কি করে হয়? এখনও সময় আছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীবৃন্দ, আপনাদের কাছে জোর দাবি প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রবাসী প্রতিনিধি রাখা হোক, এই সরকারের অন্তর্ভুক্তি করা হোক। কারণ আমরা জানি না এই সরকারের দীর্ঘত্ব কতদিন হবে। যতদিনই হোক, আমাদের প্রাণের দাবি একজন প্রবাসী প্রতিনিধির জন্য এই সরকারে অবশ্যই অন্তর্ভুক্তি করা হয়। কারণ প্রবাসীরা একজন পাসপোর্ট করা থেকে নিয়ে প্রবাসে যাওয়া, ওখানে থাকা, ওখান থেকে আসা, এর মধ্যে যতগুলো হয়রানি, যত জায়গায় অবহেলিত হয়, যত সমস্যা, শুধু একজন প্রবাসী পুঙ্খানুপুঙ্খভাবে জানে এবং অনুধাবন করতে পারে। এই জন্য আমি মনে করি অত্যন্ত জরুরি একজন প্রবাসী প্রতিনিধি সরকারে থাকা। যখন যে সরকারই আসুক, একজন প্রবাসী যেন সেই সরকারের অন্তর্ভুক্তি করা হয়, প্রবাসীর প্রতিনিধি। অ্যাট দ্য সেম টাইম এই আন্দোলন সংগ্রামের জন্য সময় আপনারা লক্ষ্য করবেন, মধ্যপ্রাচ্যে একটা দেশে, যে দেশের প্রবাসী আমিও, কিছু সংখ্যক 50-60 জন প্রবাসীদেরকে সে দেশের আইন ভঙ্গ করার জন্য তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। যদিও বিতাড়িত সরকার বলেছিল তাদের আর কিছু করার নেই, কিন্তু আমরা জানি সরকারিভাবে যদি এর উদ্যোগ নেওয়া হয়, এবং আমার বিশ্বাস অবশ্যই নেওয়া হবে, তাদের জন্য নেওয়া হলে খুব বড় কোনো সমস্যা না। আলোচনার মাধ্যমে অ্যাটলিস্ট তাদের সাজা মওকুফ করা সম্ভব। প্রবাসীর যে ত্যাগ দেশের জন্য, একজন প্রবাসী যখন প্রবাসে যায়, তার চিন্তার চেতনা, তার মস্তিষ্ক জুড়ে শুধু দেশ এবং তার পরিবার থাকে। এই জন্য প্রবাসীর ত্যাগ, দেশের জন্য প্রবাসীরা শুধু সারা জীবন দিয়েই যায়। দেশ তার জন্য কি দেয়? রাষ্ট্র একজন প্রবাসীকে কি দেয়? একজন প্রবাসী যখন প্রবাসী মৃত্যুবরণ করে, সে যেন বোঝা হয়ে যায় তার রাষ্ট্রের, তার পরিবারের। এরকমটা যেন আমরা না দেখি। প্রবাসীরা এরকম আর চায় না। প্রবাসীরা বোঝা হতে চায় না। যে মানুষটি সারাটা জীবন দেশের জন্য এবং পরিবারের জন্য নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়ে যায়, অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য এবং পরিবারের জন্য করে যায়, অ্যাটলিস্ট তার অসময়ে দেশ যদি তার, আমি এর ভুক্তভোগী। আমি শুধু একটু করে মনে করিয়ে দেব, কোভিডের সময় যখন খুবই বাজে অবস্থা ছিল মিডল ইস্টে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা সরকারি উদ্যোগ নিয়ে, যে সমস্ত মানুষ একদম অসহায় ছিল, টিকিট কাটার পয়সা ছিল না, বা তাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, এই সমস্ত মানুষ বিশেষ ফ্লাইট দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে নিয়ে আসছিল মধ্যপ্রাচ্য থেকে। অথচ আমাদের দেশে আমরা টাকা দিয়েও টিকিট পাইছিলাম না। 3 গুণ 4 গুণ টাকা দিয়ে তারপর আমাদেরকে দেশে আসতে হয়েছিল। তো এরকমটা যেন প্রবাসীদের সাথে আর কখনো না হয়। ঠিক আছে, প্রবাসীদের চাওয়া খুব বেশি কিছু না। প্রবাসীদের যে ছোটো ছোটো সমস্যা, এটা শুধু সরকারিভাবে সদিচ্ছার প্রয়োজন।
কোনো বাজেটের প্রয়োজন নাই, বড় কোনো বাজেট লাগবে না, কোনো কিছু সদস্য যারা প্রবাসী নিবেদিত প্রাণ তাদেরকে যেন প্রবাসী সেক্টরে নিয়োগ দেওয়া হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা প্রবাসীর জন্য কাজ করতে আগ্রহী, যারা প্রবাসীর জন্য কাজ করবে, প্রবাসী নিবেদিত প্রাণ তাদেরকে যেন, অর্থাৎ সঠিক মানুষ যেন সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হয়। এই জন্য দেশের যে বর্তমানে বিশৃঙ্খল, আমরা শুধু চাইব দেশের যে বিশৃঙ্খল অবস্থা, দেশের যে আইন শৃঙ্খলার নানান অবগতি, মানুষের নানান হিংসা বিদ্বেষের, নানান মানুষ নানান আক্রমণের শিকার হচ্ছে, আমরা এটা চাই না। আমাদের চাওয়া এই নতুন সরকারের কাছে আপনারা দেশের আইন শৃঙ্খলা এবং বিশৃঙ্খল পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করুন এবং বিগত যত সরকার আসছে যে দুর্নীতিগুলো, স্বজনপ্রীতি, অন্ধভক্তি, দলবাজি, এগুলো যেন না হয়। আমরা নতুন একটি দেশ দেখতে চাই। দেশ গড়ার দায়িত্ব প্রবাসীদের। আপনাদের গুড নিউজ দিচ্ছি, সেটা হলো প্রবাসীদের যে শাটডাউন দিয়েছিল, রেমিটেন্স শাটডাউন, সেটা কিন্তু অলরেডি প্রবাসীরা প্রত্যাখ্যান করে অলরেডি রেমিটেন্স প্রেরণ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা দেশের যে ছোটো ছোটো সমস্যাগুলো, যেগুলো শুধু সৎ ইচ্ছার প্রয়োজন, সৎ ইচ্ছা থাকলে, দেশপ্রেম থাকলে, দুর্নীতি না থাকলে এগুলো খুব সহজেই আমরা রিকভারি করতে পারবো। বাকি দেশ গড়ার দায়িত্ব প্রবাসীদের। দেশ গড়ার দায়িত্ব প্রবাসীদের। আপনারা শুধু দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুন। দেশ গড়ার দায়িত্ব প্রবাসীদের এবং জোর দাবি প্রবাসীদের যে ছোটো ছোটো সমস্যাগুলো একটু চেষ্টা করলেই, একটু নিবেদিত প্রাণ থাকলেই এগুলো সমস্যা খুব সহজেই সমাধান। এই জন্য সরকারে আবারও দাবি জানাচ্ছি, একজন প্রবাসী প্রতিনিধি সংযুক্ত করা হোক এবং একজন প্রবাসী প্রতিনিধি যেন সবসময় সব সরকারেই থাকে। এবং নতুন সরকারের শুভকামনা, এবং যে যেখানে আছেন একে অপরকে সহযোগিতা করুন, দেশ গড়ার কাজে সহযোগিতা করুন। এই সময় দেশ গড়ার মোক্ষম একটা সুযোগ আসছে। নানান অতীতের যত দুর্নীতি, দলবাজি, তারপর অন্ধভক্তি, এগুলো ভুলে যে আমরা নতুন একটা দেশ গঠন করব, এই প্রত্যয় মনে নিয়ে, এবং সবার জন্য শুভকামনা, সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।